সকাল সকাল চলে এলাম ভিন্ন রকম এক নাস্তা নিয়ে। এগুলো চিনতে পারছেন? এগুলো হচ্ছে পাউরুটির সাইড। স্যান্ডউইচ বানানোর পর যে সাইডগুলো ছিল সেগুলো আমি ফেলে দিই না। খাবার অপচয় করা আমার একেবারে ভালো লাগে না। তাই এগুলো দিয়ে একটা সুন্দর পিঠা বানিয়ে নিয়েছি। দুধ বা পানি দিয়ে এমনভাবে ভিজিয়ে রাখতে পারেন কিছুক্ষণ। দুধের পরিমাণটা বেশি হলে খুব মজা হয়। আমি অল্প করে দিয়েছি। তারপর ডিম দিয়েছি 2টা। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ রাখার পর একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে এর উপরে এটা বিছিয়ে দিয়ে দিয়েছি। দেখেন একদম পিৎজার মতো কি সুন্দর একটা পিঠা হয়ে গিয়েছে। এর উপরে যদি পিৎজা বানানোর সরঞ্জাম দেয়া হতো তাহলে একদম বেস্ট একটা পিৎজা হয়ে যেত। যাই হোক, অনেক মজা হয়েছিল। এত সফট, এত মজাদার। আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করেছে। আসলে বাচ্চারা একঘেয়ে নাস্তা, একই রকম খাবার সবসময় পছন্দ করে না। বাচ্চাদের জন্য একটু ভিন্ন কিছু করাটাই ভালো। ওদেরকে সকালবেলা প্রতিদিনই যদি রুটি খাওয়াতে যাই তাহলে ওরা বিরক্ত বোধ করে, খেতেই চায় না, কান্নাকাটি শুরু করে দেয়। তাই মাঝে মধ্যে চেষ্টা করি একটু ভিন্ন আইটেমের নিজের মতো করে কিছু বানানোর। এটা বানানো আমি কোথাও থেকে শিখি নাই, নিজের মাথায় এসেছে তাই বানিয়েছি। স্যান্ডউইচ বানানোর পর পাউরুটির সাইডগুলো অনেকগুলো রয়ে গিয়েছে, এগুলো ফেলে দিতে হবে। সেই ভেবে এগুলো দিয়ে কোনো কাজ করা যায় কিনা সেই চেষ্টাই করলাম। অনেক ভালো হয়েছিল। এভাবে বানিয়ে বাচ্চাদের দিতে পারেন, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আমার বাচ্চারা খুব তৃপ্তি করে খেয়েছিল, ওরা ভীষণ পছন্দ করেছে। আমার নিজের কাছেও অনেক ভালো লেগেছে। আমাদের বড় মানুষদেরও কিন্তু প্রতিদিন একই রকম নাস্তা, একই রকম খাবার খেতে ভালো লাগে না, একটু ভিন্ন কিছু সবাই খুঁজি। তো বাচ্চাদের আর কি দোষ, ওরা সবসময় একই রকম নাস্তা খেতে পছন্দ করে না, কান্নাকাটি শুরু করে দেয়। তাই মাঝে মধ্যে একটু ভিন্ন কিছু করার চেষ্টা করি। এই নাস্তাটা কেমন হয়েছে বলুন তো? দেখতেই কিন্তু ভীষণ ভালো লাগছে, খেতেও অনেক মজা হয়েছিল। এইভাবে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, খুব মজা হয়েছিল। এর উপরে পিৎজা বানানোর সব সরঞ্জাম দিয়ে পিৎজাও বানিয়ে ফেলতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।